এত কষ্ট আমি মাকে দিলাম, কিন্তু মার কোনো খেদমত আমি করতে পারলাম না। আমার মার ঋণ আমি শোধ করতে পারলাম না। আল্লাহ, আজ যদি তুমি আমাকে জান্নাতে দিতে চাও, আমার মা বাবা সারা জান্নাতে যাইব না। হয় আমার বাপ মার সাথে জাহান্নামে দিয়ে দাও, হয় আমাকে আমার বাপ মার সাথে জাহান্নামে দিয়ে দাও, নতুবা আমার সাথে আমার বাপ মারে জান্নাতে দিয়ে দাও। আমি আমার মা বাবা ছাড়া থাকবো না। আল্লাহ, তুমি আমার দুনিয়াতে পাঠাইছো, আমার মা আমার বাবা আমার উপর কি পরিমাণ ঋণ, আমি তো ঋণ শোধ করার সুযোগ পাই নাই, দিছো না। আজ হাসরের মাঠে যদি আমাকে জান্নাত দিতে হয়, বাপ মা ছাড়া জান্নাতে যাইব না। রব্বুল আলামিন তখন বলে, বান্দারে, আমি আল্লাহর আদত হচ্ছে জাহান্নামীকে জান্নাতে দেওয়া, কিন্তু কোন জান্নাতীরে জাহান্নামে দেওয়া এটা আমার আদত না। বান্দা, তুমি তো জান্নাতি, তোমাকে আমি জাহান্নামে দিতে পারি না। ঠিক আছে, নেও, তোমার সুপারিশে বাপ মারেও জান্নাত দিয়া দিলা। এজন্য বাবা সবর করো, সবর, মা সবর করো, সবর। এই বাচ্চাটা তোমার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হবে, জান্নাতে যাওয়ার উসিলা হবে। শুধু মুখ দিয়া এমন কোন কথা বইল না যেই কথার কারণে ঈমান চলে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। এমন কথা বইল না, এমন কথা বইল না। আল্লাহর দোহাই তুমি এমন কথা বইল না। মৃত্যু সংবাদ শুনছো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কয়া তুমি দোয়াটা পড়ো। এই দোয়ার অর্থই হলো, আল্লাহ শিখায়া দিয়েছে, বান্দারি, যখনই কোনো বিপদ মুসিবত তোমার আসবে, তখনই তুমি এই দোয়াটা পড়ো। মানুষের জীবনের সবচেয়ে বড় মুসিবত হলো মৃত্যু সংবাদ, এই জন্য এই দোয়াটা আমরা পড়ি। এর অর্থ হলো বান্দা, এর অর্থ হলো কি জানেন? আমি যখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থই হলো, ভাইরে তুমি যাও, আমি তোমার পিছনে আসতেছি। বাবা যদি ছেলের মৃত্যুর সংবাদ পায়া কই ইন্না লিল্লাহ, আল্লাহ আমরা সবাই তোমার, বাবা তুমি যাও, আমরা সবাই এক পথের প্রতীক, তুমি আগে যাও, আমি তোমার পিছনে আসতেছি। কেউ থাকার জন্য আসি নাই রে আল্লাহর গোলাম, কেউ থাকতে আসি নাই, থাকবার চেষ্টা করেও থাকা যায় না, যেতেই হবে, যেতেই হবে। এজন্য সন্তানের মৃত্যু সংবাদ শোনার পরও তুমি না শুকরিমূলক কথা